আসন্ন এক মহা বিপদের সামনে বাংলাদেশ। বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কিন্তু গেটগুলো খোলা হলে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের পদ্মাতেও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের বিহারে ক্রমেই বাড়ছে গঙ্গার পানি। এর মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এমন অবস্থায় গঙ্গার প্রবাহ স্বাভাবিক রাখতে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে 23 আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে এ অনুরোধ জানান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সম্রাট চৌধুরী জানিয়েছেন, গঙ্গার ক্রমবর্ধমান পানির উচ্চতা এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথা হয়েছে। তার দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার প্রবাহ আরও সহজ হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফারাক্কা ব্যারাজ সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনাধীন নয়। ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন ফারাক্কা ব্যারাজ প্রকল্প কর্তৃপক্ষ এটি পরিচালনা করে। ফলে গেট খোলা বা বন্ধ রাখার কারিগরি সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পানি প্রবাহ ও নিরাপত্তা মূল্যায়নের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলায় গঙ্গার উপরে নির্মিত ফারাক্কা ব্যারাজের ভাটিতেই বাংলাদেশ। গঙ্গা বাংলাদেশে প্রবেশের পরই পদ্মা নামে প্রবাহিত হয়। ফলে উজান থেকে প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়লে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে পদ্মার পানি বাড়তে পারে। এরপর সেই প্রবাহ কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী সহ আরও ভাটির অঞ্চলে ছড়িয়ে পড়ে। পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি বা উপরে উঠলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল। প্লাবিত হতে পারে ফসলি জমি, বাড়তে পারে নদী ভাঙন। একই সঙ্গে পদ্মার সঙ্গে সংযুক্ত গড়াই সহ বিভিন্ন শাখা নদীতেও পানির প্রবাহ বাড়তে পারে। তবে শুধু ফারাক্কার সব গেট খুলে দেওয়াই বাংলাদেশে বড় বন্যা হবে কিনা সেটি নির্ধারণ করে না। কারণ ফারাক্কা মূলত একটি ব্যারাজ, বড় জলাধারযুক্ত বাঁধ নয়। বর্ষাকালে উজান থেকে বিপুল পানি এলে সেই পানি ভাটিতে প্রবাহিত করতে এর অধিকাংশ গেট এমনিতেই খোলা থাকে। এর উদাহরণ মিলেছিল 2024 সালের আগস্টে। তখন ফারাক্কার সব গেট খুলে দেওয়া হলেও বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, প্রথম 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে গঙ্গার পানি বেড়েছিল মাত্র 7 সেন্টিমিটার এবং তা বিপদসীমার প্রায় 1.5 মিটার নিচে ছিল। ফলে এবার বাংলাদেশের জন্য ঝুঁকি কতটা হবে তা নির্ভর করবে গঙ্গার উজানে বৃষ্টির পরিমাণ, ফারাক্কায় প্রকৃত পানি প্রবাহ, পদ্মার বর্তমান পানির উচ্চতা এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার উপর। তাই ফারাক্কার সব গেট সত্যিই খুলে দেওয়া হলে বাংলাদেশের পদ্মা অববাহিকায় পানির উচ্চতা ও প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিহাব ইসলাম, ATN নিউজ।